সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি। নেত্রকোনার বাজারে কমেছে সবজির সরবরাহ, এতে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। এদিকে দেশীয় মাছের সরবরাহ কমেছে মৌলভীবাজারে, এতে দাম বেড়েছে চাষের মাছের। এদিকে চুয়াডাঙ্গার খুচরা আর পাইকারি বাজারে বেড়েছে মাংসের দাম। বিস্তারিত জানাতে নেত্রকোনার মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল, মৌলভীবাজারের পশ্চিম মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ এবং চুয়াডাঙ্গার মাংসের বাজার থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। শুরুতেই যাব রিফাতের কাছে। রিফাত, জানাবেন বাজারে সবজির সরবরাহ কম থাকার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, আর দরদাম কেমন দেখছেন? সামনে আপনি জানেন যে এখন বর্ষার মৌসুম চলছে, যার ফলে নেত্রকোনার যে স্থানীয়ভাবে উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর সরবরাহ কিন্তু বাজারে নেই বললেই চলে। মূলত এখানকার যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে বাহিরের সবজিতেই কিন্তু সরবরাহ পূরণ করছে, যার ফলে কিন্তু বাজারে সকল সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী। আজকের বাজারে দরদামের কথা যদি আপনি কিছু বলি, আজকে বাজারে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে, কাঁকরোল বিক্রি হচ্ছে 40 থেকে 55 টাকা। এছাড়াও পটল বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা এবং আহ, মূলা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে। এছাড়াও আমরা আজকের বাজারে দেখেছি যে আসলে শীতকালীন যে আগাম সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু বাজারে এসেছে, তবে সেই সবজিগুলোর দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। আজকের বাজারে শিম বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকার মধ্যে। আর স্থানীয় উৎপাদিত যে টমেটো গুলো রয়েছে সেই টমেটো গুলো বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকার মধ্যে। এছাড়াও ফুলকপি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে। আমরা দেখেছি যে আসলে ধনিয়া পাতাও কিন্তু বাজারে উঠতে শুরু করেছে, সেই ধনিয়া পাতার কেজি প্রতি কিন্তু প্রায় 200 টাকা। স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে আসলে এখন যে বাজারে সরবরাহ রয়েছে সেই সরবরাহ আরো 20 থেকে 25 দিন পার হলে কিছুটা দাম কিন্তু কমতে থাকবে। এর ফলে কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছে, যারা নিম্ন আয়ের ক্রেতা রয়েছে, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু কিছুটা চলে আসতে পারে। অর্থাৎ আগামী 15 থেকে 20 দিন কিন্তু বাজারে যে সবজির দরদাম রয়েছে সেই দরদাম কিন্তু এমনটাই থাকবে বলে মনে করছেন বিক্রেতারা। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এখন যে সবজির বাজারে দরদাম সেই দরদাম কিন্তু অনেকটাই বেশি। অর্থাৎ সকল প্রকার সবজি কিন্তু প্রায় 50 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যার ফলে সাধারণ যে ক্রেতারা রয়েছেন তাদের পক্ষে কিন্তু কিনে ক্রয় করাটা অনেকটাই কঠিন হচ্ছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সবজির বাজারের সর্বশেষ। শাম্মী। এবার যুক্ত হব মৌলভীবাজারে, সেখানে আছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, জানাবেন মাছের বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন, আর মাছের সরবরাহ ও দরদাম কিরকম বলছেন ক্রেতা বিক্রেতারা? সাম্মি মৌলভীবাজার থেকে বেশ কিছুদিন ধরেই মাছের ঘাটতি দেখা দিয়েছে, বিশেষ করে নদী হাওর বিলে পানি কম হওয়ার কারণে দেশীয় মাছের সরবরাহ কম থাকার কারণে চাষের মাছের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পাঙ্গাস সহ যে মাছগুলো আছে, রুই কাতলা মৃগেল সবগুলো মাছেরই দাম বলা যায় বাড়তির দিকে। পাঙ্গাস আগে যেখানে 130 থেকে 40 টাকা পাইকারি বাজারে বিক্রি হতো, সেখানে এখন সেটা বেড়ে গিয়ে 160, 70 বা 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্য মাছগুলো যেগুলো আছে, বিশেষ করে রুই কাতলা মৃগেল, সেগুলোর দামও প্রায় 40 থেকে 50 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে মাছের সরবরাহ কম রয়েছে বাজারে, এবং যশোর সহ অন্যান্য যে জেলাগুলো থেকে মাছ মৌলভীবাজারে আসে সেগুলো আসার পথে বিভিন্ন সমস্যার কারণে রাস্তাঘাটে পরিবহন সমস্যায় পড়তে হয়। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ সহ ওই এলাকায় যানজটে পড়ার কারণে যেখানে মাছ সকাল 6টা থেকে 7টার মধ্যে এসে পৌঁছার কথা, সেখানে 10, 11, 12টা বা কখনো কোনো 2টে বেজে যাচ্ছে। এতে করে মাছ অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে এবং মাছের দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়া তারা বলছেন যে মাছের খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে চাষের মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম সাধারণের সাথে। তারা বলছেন যে যেখানে আগে মাছ ক্রয় করতে 500 বা 600 বা 700 টাকার মধ্যে ক্রয় করা যেত, এখন সে মাছ 1000 বা 1200 টাকা কেজিতে কিনতে হচ্ছে। তারা বলছেন যে দেশীয় মাছের খুবই আকাল রয়েছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে দেশীয় মাছ পাওয়া যায়, কিন্তু দাম অত্যন্ত চড়া। দেশীয় মাছের প্রতি কেজি 1200 থেকে 1500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তারা বলছেন যে যদি মাছের এইভাবে আকাল চলতে থাকে তাহলে হয়তো মাছের দাম আরো বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা বলছেন যেভাবে পানি কম থাকার কারণে, বৃষ্টি প্রচুর পরিমাণে না হওয়ার কারণে বিশেষ করে মাছের দাম বৃদ্ধি পাচ্ছে, এবং বিশেষ করে বাজারগুলোতে মাছের সরবরাহ কম থাকার কারণে ভোক্তা সাধারণত সমস্যার মধ্যে পড়েছেন। এছাড়া
পাইকারি বাজারে যেখানে মাছের দাম কিছুটা কম থাকলেও খুচরা বাজারে তার দাম বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ 100 থেকে 150 টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পাচ্ছে। ভোক্তা অধিকারের সেখানে তদারকি না থাকার কারণে, জেলা প্রশাসনের তদারকি না থাকার কারণে বাজার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নাই। তারা বলছেন যে যদি বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে হয় সেক্ষেত্রে ভোক্তা অধিকার বা জেলা প্রশাসনের নজরদারি বাড়াতে হবে, এতে করে হয়তো মাছের দাম কিছুটা স্থিতিশীল হবে। এছাড়াও অন্যান্য যে মাছগুলো রয়েছে, বিশেষ করে গরিবের মাছ হিসেবে খ্যাত পাঙ্গাস বা দেশীয় চাষের মাছ যেগুলো আছে আপনার, বিশেষ করে কই মাছ, সে মাছের দামও কিন্তু এখন বেশি বৃদ্ধির দিকে। সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজারে সবকিছু মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারের মাছের বাজার অস্থিতিশীল এবং বাড়তির দিকে। সাম্মি, এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে মাছ বাজার নিয়ে সবশেষ। এবার মাংসের বাজারের খবর জানতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক জানাবেন, মাংসের দাম বাড়ার কারণ কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শাম্মী, গত এক সপ্তাহের ব্যবধানে চুয়াডাঙ্গায় ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির পাশাপাশি দেশি মুরগির দাম কিন্তু কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে। আমি যদি আজকের বাজার দর বলি, গত সপ্তাহে দেশি মুরগি ছিল 560 টাকা কেজি। সেই দেশি মুরগি আজকের বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 580 টাকা কেজি। এছাড়া ব্রয়লার মুরগি আজকের বাজারে বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। যে ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 180 টাকা কেজি, অর্থাৎ এখানেও কিন্তু 10 টাকা কেজি প্রতি বেড়েছে। এছাড়া সোনালী মুরগির দাম যদি বলি, সোনালী মুরগি গত সপ্তাহে ছিল 270 টাকা কেজি। সেই সোনালী মুরগি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 290 টাকা কেজি। এই তো গেল মুরগির বাজারের দাম। পাশাপাশি আমার সাথে খাসির মাংসের দামের যদি কথা বলি, খাসির মাংস গত সপ্তাহেও ছিল 1000 থেকে 1050 টাকা কেজি দর। আজকের বাজারেও কিন্তু 1000 থেকে 1050 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজিতে দেখেছি যে গত সপ্তাহে সাম্মি বিক্রি হচ্ছিল 700 টাকা কেজি দরে। সেই গরুর মাংস কিন্তু 50 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 750 টাকা কেজিতে। আমার সাথে মুরগির বাজার এবং খাসির মাংসের বাজারে যারা খুচরা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা হয়েছিল। তারা বলছে যে বাজারে কিন্তু আসলে মুরগির সরবরাহ কিছুটা কম, যার কারণে আসলে এই সপ্তাহে কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে। এছাড়া যদি ডিমের বাজার বলি, সামনে ডিমের হালি কিন্তু বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকা হালি প্রতি। যেই ডিম গত সপ্তাহে ছিল 40 টাকা হালি, সেখানেও কিন্তু হালি প্রতি ডিমের দাম 2 থেকে 4 টাকা বেড়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই আমার সাথে সাধারণ ক্রেতার কথা হয়েছিল। সাধারণ ক্রেতারা বলছে যে এই যারা ব্যবসাদার আছে, বিশেষ করে মুরগির বাজারে এই খুচরা যারা ব্যবসায়ী আছে তাদের কিছু সিন্ডিকেটের কারণেই আসলে কেজি প্রতি এই দামগুলো বাড়ছে। তো সাময়িক বাজার পরিস্থিতি নিয়ে, মাংসের বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ চুয়াডাঙ্গা থেকে। সাময়িক সাপ্তাহিক ছুটি দিনের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।